আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের গতদিন আমি ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটা আলোচনা করে তারপরে 11.12 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের গতদিন কয়েকটা এমসিকিউ আলোচনা করেছিলাম। যেমন একটা ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, এদিকে একটা মান ছিল 1/√2 বা যে যাই হোক এরকম জাতীয় মান ছিল। এইগুলো আমরা সব খেয়াল করছিলাম যে 90 ডিগ্রির সাথে যোগ বিয়োগ করলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। আর যেহেতু 90 ডিগ্রি থেকে বিয়োগ হলে এটা কোন চতুর্ভাগে থাকে? প্রথম চতুর্ভাগে। সো তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে আমরা যদি সব মান ধনাত্মক, তাহলে এটা আসে কি cos থিটা ইকুয়াল টু 1/√2। তারপরে বের করছি কি cos থিটা ইকুয়াল টু বা cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তোমার এই অঙ্কটা এইভাবে না থেকে যদি এইরকম থাকে, ভালো করে খেয়াল করো তোমরা, যদি এরকম আকারে থাকে কট থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটাটা আগে আর কি, সমান √3, সেই ক্ষেত্রে আমরা কি করব? ভালো করে খেয়াল করো, যদি থিটাটা আগে থাকে তাহলে মনে রাখবা যদি এরকম থাকে, কারণ এইটা আমরা 90 ডিগ্রির সাথে যোগ বিয়োগ করতে পারলাম খুব সহজেই, এটা কিন্তু তা করতে পারছি না। এই জন্য রাইট হ্যান্ড সাইডে মানটা দেখবে। রাইট হ্যান্ড সাইডে মানটা কত? √3। এবার এখানে ত্রিকোণমিতিক অনুপাতটার নাম কি? কট। তাহলে কট কত ডিগ্রি মান? √3। এটা হচ্ছে আমরা এখানে এই পাশে আমরা কট তৈরি করবো। তাহলে উভয় পক্ষে অনুপাত অনুপাত বাদ দিলে কোণ সমান কোণ আমরা লিখতে পারবো। বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো, এটাকে লেখা যায় কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান কট কত ডিগ্রি মান? √3। কট 30 ডিগ্রি মান √3, বা অনুপাত অনুপাত আমরা বাদ দিলাম। এবার অনুপাত অনুপাত বাদ দিলে আমরা কোণ সমান কোণ, এখানে কোণ বাম পক্ষের কোণটা হচ্ছে থিটা মাইনাস 30 ডিগ্রি, পুরোটা একটা কোণ, সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কার মান? থিটার মান। এখন যদি থিটার মান বের করতে বলে এটাই উত্তর, বা যে অন্য যে কোনো একটা মান বের করতে বলতে পারে ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা লিখে দেবো ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত আমরা জানি? √3। বা বলতে পারে কস থিটা ইকুয়াল টু হোয়াট, তাহলে এখানে লিখে দেবো cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান আমরা জানি, cos 60 ডিগ্রি মান জানি আমরা সাইন থিটা, অর্থাৎ cos 60 ডিগ্রি মান হাফ। যাক, এইভাবে আমরা উত্তর, অর্থাৎ থিটার মানটা যদি আমরা বের করতে পারি, দেন যে মানটা বের করতে বলে আমরা সেটাই বের করতে পারবো। আবার এইখানে যে অঙ্কটা করলাম, এইটাও যদি তুমি এই সূত্র দিয়ে করতে চাও বা এই ফর্মুলা করতে চাও, তাহলে কিন্তু করতে পারবা। তাহলে এখানে আমরা কি করতাম? এইখানে দেখো, এইটাই যদি এই ফর্মুলায় করি, তাহলে এখানে আমরা করতাম বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যা আছে তাই ইকুয়াল টু আছে 1/√2। সাইন কত ডিগ্রি মান 1/√2? সাইন 45 ডিগ্রি মান 1/√2। তাহলে কোণ সমান কোণ, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার 45 এই পাশে আসলে মাইনাস হয়, থিটা এই পাশে গেলে প্লাস হয়ে যায়। তাহলে একবার লিখে দিয়ে যায় থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। দেখো, আগেও ক্যালকুলেশন করে আমরা 45 ডিগ্রি পেলাম থিটার মান, এবারও ক্যালকুলেশন করে থিটার মান পেলাম কত? 45 ডিগ্রি। দুটো একই মান আসবে। এবার খেয়াল করো, একটা প্রশ্ন যদি এরকম আসে, cos 9b সমান sin b। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। cos 9b সমান sin b এবং b লেস দ্যান 10 ডিগ্রি, b এর মান 10 ডিগ্রি থেকে ছোট হবে। এত যদি হয় তাহলে cot 5b এর মান কত? cot 5b ইকুয়াল টু হোয়াট? cot 5b ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে আমরা কি করব? আগে আমাদের যে মানটা আছে সেটা লিখে নিব। তে আছে cos 9b সমান sin b, বা এখানে এখন আমরা কি করব? এখানে দেখো, 90 ডিগ্রির সাথে যাই যোগ বিয়োগ করি না কেন, 90 ডিগ্রির সাথে যাই যোগ বিয়োগ করি না কেন, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। আর হচ্ছে
90 ডিগ্রির সাথে বিয়োগ করলে সব প্রথম চতুর্ভাগে থাকে, এই যে প্রথম চতুর্ভাগে থাকে 90 ডিগ্রির সাথে বিয়োগ করলে, আর প্রথম চতুর্ভাগে আমরা জানি সব পজিটিভ। এখানে কজ আছে আর এখানে সাইন আছে, দুইটাকে এক করার জন্য আমরা কি করব, এখানে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস 9b, 90 ডিগ্রি মাইনাস 9b। তাহলে এখানে কি দাঁড়ালো, 90 ডিগ্রির সাথে যোগ বিয়োগ করলে অনুপাত পরিবর্তন হয়ে যায়, তাহলে কজ সাইন পরিবর্তন হয়ে যায়, কি হবে, কজ হবে, আর কোনই থাকবে, আর এটা প্রথম চতুর্ভাগে তার মানে পজিটিভ, তাহলে দেখো মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না, ইকুয়াল টু সাইন বি। আলটিমেটলি আমরা এখানে কি পেলাম, দুইটাই সাইন পেয়ে গেলাম। এবার কোন সমান কোন আমরা লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 9b সমান বি, 9b মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 9b আর বি যোগ করলে হয় 10b, 9b আর বি যোগ করলে হয় 10b, তাহলে বা বি ইকুয়াল টু 10, এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যায়, 90কে 10 দিয়ে ভাগ করলে কত থাকে, 9 থাকে, তার মানে বি এর মান কত, 9 ডিগ্রি। এবার দেখো শর্তে কিন্তু আমাদের বলে দিছিল বি লেস দ্যান 10 ডিগ্রি, বি এর মান 10 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে এটা কি 10 ডিগ্রি থেকে ছোট আছে, 9 ডিগ্রি তো 10 ডিগ্রি থেকে ছোট। এবার আমাদের বের করতে বলছে cot 5b এর মান কত, তাহলে অতএব cot 5b সমান cot 5 গুণ 9 ডিগ্রি সমান cot 45 ডিগ্রি, আর cot 45 ডিগ্রি মান আমরা কি জানি, 1 জানি, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা অনেক ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা কি করলাম, প্রথমে cos 9b ইকুয়াল টু sin b লিখলাম, এবার এই পাশে সাইন আছে, এই পাশে আমরা সাইন তৈরি করব, বা এই পাশে কিন্তু আমরা cos তৈরি করতে পারতাম, একটা করলেই হবে, তাহলে আমরা এই পাশে সাইন তৈরি করলাম, এবারে সাইন তৈরি করে 90 ডিগ্রিতে যোগ বিয়োগ করলে অনুপাত পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ করলাম, তাহলে এটা পরিবর্তন, 90 ডিগ্রিতে বিয়োগ করলে প্রথম চতুর্ভাগে থাকে, প্রথম চতুর্ভাগে সব মান পজিটিভ, সেইভাবে আমরা এটা লিখলাম, মানে কোনো পরিবর্তন হবে না। তারপরে কোন সমান কোন, অনুপাত অনুপাত বাদ দিলাম, যোগ বিয়োগ করলে থাকে বি সমান 9 ডিগ্রি, শর্তে আমাদের বলছে বির মান 10 ডিগ্রি থেকে ছোট, তার মানে শর্ত পালন করে। তারপরে এখানে আমরা মান বসিয়ে দিলাম, cot 5 × 9 ডিগ্রি সমান cot 45 ডিগ্রি। এইবার একটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের, প্রশ্নটা এরকম থাকতে পারে, এই মনে করি একটা সমকোণী ত্রিভুজ, প্রশ্নটা এরকম, একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, এই হচ্ছে ভূমি, এই কোণটা তো 90 ডিগ্রি, এই জন্য তো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি সংলগ্ন কোণ বলতে কোনটা, এটা, এর মান দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি, ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি, আর অতিভুজ আছে 20 মিটার, অতিভুজটা আছে 20 মিটার, ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এইটার মান আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করব, ত্রিভুজটার নাম যদি এবিসি হয়, তাহলে এই কোণের ক্ষেত্রে কি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তারপরে আমাদের ভূমির মান বের করব, অতিভুজের মান দেয়া আছে, ভূমি আর অতিভুজ রিলেটেড সূত্রটা কি, cos, কবরে ভূততি, তাহলে এখানে আমরা বের করতে পারি cos এসিবি কোণ সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, বা cos এসিবি কোণের মান কত ডিগ্রি, 30 ডিগ্রি সমান বিসির মানটাই আমরা বের করব, ভূমির মানটা আমরা বের করব, আর এসির মানটা দেওয়া আছে 20, cos 30 ডিগ্রি মানটা কত, বা cos 30 ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2 সমান বিসি ডিভাইডেড বাই 20, আর গুণন করলে 2bc সমান 20√3, 2 এর পাশে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যায়, তাহলে অর্থাৎ বিসি সমান 10√3, 20কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে, 10√3 থাকে, তাহলে এত মিটার, এটাই অ্যান্সার, 10√3 মিটার, এটাই আমাদের ওইটার উত্তর। তাহলে জাস্ট এখানে আমরা তোমাদের গতদিন শিখিয়েছিলাম লম্ব বাই অতিভুজ সাইন, ভূমি বাই অতিভুজ কস, লম্ব বাই ভূমি ট্যান, জাস্ট এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে, আর অন্য কোনো কিছু না। আর মনে রাখবা, কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়, তার সন্নিহিত বাহুটা ভূমি হয়, আর সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, তার মানে অতিভুজ কিন্তু কখনো পরিবর্তন হয় না, কারণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে তো সমকোণ ত্রিভুজ বলে, তার মানে এই কোণটা অল টাইম কি হয়, সমকোণ হয়, আর এর বিপরীত বাহু তো সবসময় এইটাই হবে, তার মানে অতিভুজ সবসময় এইটাই থাকবে। ওকে, তাহলে এখন এই ছিল এমসিকিউ আমার, তারপরে আর কয়েকটা এমসিকিউ দেখো, সেটা হচ্ছে একটা আমি মান লিখি 1 -
tan স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি এর মান কত? তাহলে দেখো এখন জাস্ট আমাদের এই অ্যাঙ্গেলগুলো যদি মুখস্থ থাকে তাহলে এটা করা কোনো ব্যাপারই না, জাস্ট মানগুলো মুখস্থ থাকতে। এখানে কিন্তু মুখস্থর বিকল্প নেই। যারা ক্যালকুলেটারের উপর ডিপেন্ড তারা ক্যালকুলেটারের উপর ডিপেন্ড না করে অবশ্যই মুখস্থ করবা। tan 60 ডিগ্রি মান আমরা কত জানি, √3। ট্যানের উপর স্কোয়ার আছে তাহলে এই মানটার উপর স্কোয়ার হবে ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2 সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3/4 প্লাস 2 ইন্টু √3 কে বড় করলে 3, 2 কে বড় করলে 4, কাটাকাটি করলে এটা 2 থাকে। এখানে যোগ বিয়োগ করলে আমাদের 1 মাইনাস 3 তাহলে কত থাকে -2, নিচে 4 লসাগু নিলে 4 আর 3 যোগ করলে 7/4 প্লাস 3/2, -2 সাথে এটা ভাগ আছে গুণ দিলে উল্টে যাবে 4/7 প্লাস 3/2 সমান কত থাকে তাহলে -8/7 প্লাস 3/2। এবার দেখো এখানে 7 আর 2 এর লসাগু তো 14, তাহলে এখানে লসাগু ভাগ হয় 2, 2 আর 8 গুণ করলে -16, লসাগু ভাগ হয় 7, 7 আর 3 ইন্টু করলে 21, 21 থেকে 16 মাইনাস করলে থাকে 5/14, 5/14 এটাই অ্যান্সার। জাস্ট এখানে নর্মাল ক্যালকুলেশন আর কি, ক্যালকুলেশন সবাই পারবা। মেইন হচ্ছে তোমার এই মানগুলা বসানো, এই মানগুলা বসাতে পারলেই তুমি অনার্স অঙ্কটা করতে পারবা। তারপরে যদি মানটা এরকম আকারে থাকে, মনে করো দেয়া আছে cos π/4 ইন্টু সাইন π/4 ইন্টু tan π/4 ইন্টু cot π/4, একদম এটা ইজি ব্যাপার। আমরা জানি পায়ের মানটা কত, পায়ের মান 3.1416, কিন্তু ত্রিকোণমিতিতে এইটা ব্যবহার হবে না। ত্রিকোণমিতিতে পাই ইকুয়াল টু কি, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিকোণমিতিতে পাই ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি। আর আমরা সাধারণত কোন প্রকাশ করি দুইটা পদ্ধতিতে, একটা ষাটমূলক একটা বৃত্তীয়। তাই এখানে আমাদের এখানে যেমন এটা ছিল আমাদের বৃত্তীয় পদ্ধতি, ডিগ্রিতে প্রকাশ ছিল, আর এটা আছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে পাই আকারে থাকে আর কি। তাহলে পায়ের মান যদি 180 হয়, তাকে যদি 4 দিয়ে ভাগ করি, 180-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত ডিগ্রি হয়, কত হয় 45। তার মানে এটা হচ্ছে cos 45, আর cos 45 ডিগ্রি মান আমরা কত জানি 1/√2। একইভাবে সাইন এটাও 45 এর মান কত 1/√2। তারপরে 80 tan 45, এটাও tan 45 এর মান 1, cot 45 এর মানও 1। এবার সবগুলা দেখো গুণ করে 1, 1 আর 1 গুণ করলে 1, √2 আর √2 গুণ করলে 2, তাহলে এটাই আমার অ্যান্সার। জাস্ট এই মানগুলা বুঝতে হবে, মানগুলা বুঝতে পারলে তোমরা এটা করতে পারবা। যেমন একটা অঙ্ক আসে থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, তাহলে অপশন নাম্বার 1 এ থাকে tan 2 থিটা সমান sec 2 থিটা। অপশন নাম্বার 2 তে থাকে 4 sin থিটা সমান 1/cos 2 থিটা। অপশন নাম্বার 3 তে থাকে tan 2 থিটা সমান 2 sin থিটা, 2 sin থিটা। তাহলে এখানে দেখো থিটার মান শর্তে বলছে কত ডিগ্রি, থিটার মান শর্তে বলছে হচ্ছে 30 ডিগ্রি। এখানে tan 2 থিটা, তার মানে 2 আর 30 ডিগ্রি গুণ করে 60, tan 60 ডিগ্রি মান হয় এক নম্বরে হচ্ছে √3। আর রাইট হ্যান্ড সাইডে দেখো sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি, sec কারণটা cos এর উল্টা, cos 60 ডিগ্রি মান জানি আমরা হাফ। তাহলে একে যদি উল্টায় লিখি তাহলে কত হয় 2 হয়। তাহলে কি 2 বার সমান হলো, সমান হলো না, তার মানে এটা বাদ। 2 নম্বরে আসি 4 sin থিটা, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে 4 আর হাফ কাটাকাটি করলে থাকে 2। রাইট হ্যান্ড সাইডে আছে cos 2 থিটা, তার মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান আমরা জানি কত 2, cos 60 ডিগ্রি মান জানি হচ্ছে আমরা 1/2।
তাহলে 1/2 তার সাথে 1 ভাগ আকার আছে, গুণ দিলে কি হয় উল্টে যায়, তার মানে এটাও 2, 2 আর 2 দেখো দুই পাশ বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে এই মানটা ঠিক আছে। tan 2 থিটা অর্থাৎ tan 60 ডিগ্রি মান √3, আর 2 sin থিটা 2 × sin 30 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি 1/2, কাটাকাটি করলে 1, তার মানে দেখো দুই পাশ মেলে না, তাহলে এখানে উত্তর কোনটা হবে, শুধু খ নম্বরটাই তোমার রাইট হবে, আর কোনোটাই রাইট হবে না। এবার আসি আমরা 11.2 তে, অনুপাত সমানুপাত। এইখানে আমাদের যে অঙ্কগুলো আসে, তোমার প্রথম কথা হচ্ছে ক্রমিক সমানুপাতিক, ABC ক্রমিক সমানুপাতিক। এর আদর্শ রূপটা ছিল কি B² = AC। এখন প্রশ্ন আসতে পারে BAC ক্রমিক সমানুপাতিক হলে, BAC ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক, এরকম আসে। তার মানে দেখো আমরা যখন ABC ক্রমিক সমানুপাতিক বলছিলাম, এই মাঝখানে মধ্য রাশিটা কিন্তু আমাদের ডাবল ছিল, অর্থাৎ B আর B হবে। আর এই দুই পাশে দুইটাকে বলা হয় প্রান্তিক রাশি, এই প্রান্তিক রাশির দুইটা গুণ হয়, মধ্য রাশির দুইটা গুণ হয়, তাহলে B আর B গুণ করলে B²। এখানেও তাই হবে, দেখো মধ্য রাশিটা গুণ হবে, A আর A গুণ করলে A² আর হচ্ছে BC। তখন এটা খেয়াল রাখো, তোমরা অনেক সময় ABC ক্রমিক সমানুপাতিকের জায়গায় BAC ক্রমিক সমানুপাতিক দিয়ে দেয়, কিন্তু তোমাদের এটা দেখতে একটু অভ্যস্ত হয়ে গেছো, এই জন্য অনেকেই দেখা যাচ্ছে ভুল করে এইটা উত্তর দিয়ে দেবা, কিন্তু এটা কিন্তু তখন উত্তর হবে না, খুবই কেয়ারফুলি থেকে এই ব্যাপারে। তারপরে আসি আমরা ABCD ক্রমিক সমানুপাতিক হলে, ABCD ক্রমিক সমানুপাতিক হলে আমরা জানি A/B সমান B/C সমান C/D, তার মানে A/B সমান B/C সমান C/D। এবার আমরা আমাদের যে একানুপাত তৈরি করার ফর্মুলাটা, অর্থাৎ মনে করো আমার মান দেয়া আছে A/B সমান একটা মান দেয়া আছে 1:2, তারপর আবার দেয়া আছে মনে করো B/C সমান 3:4, তাহলে আমাদের A/C এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি করবো, এখানে সবসময় মনে রাখবা, এখানে যে প্রথম যে অনুপাতটা আছে, প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিতে গুণ, প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি 1:2, এই 1কে বলা হচ্ছে পূর্ব রাশি, আর 2টাকে বলা হচ্ছে উত্তর রাশি। তাহলে এখানে আমরা প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিতে গুণ করবো, তার মানে 1 × 3 2 × 3, তার মানে 3:6 এই মানটা থাকে। আবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশিতে গুণ করব, তাহলে এখানে আসবে 3 × 2 4 × 2, তার মানে 6:8। দেখো এই দুইটা মান মিলে কিনা, এই দুইটা মান অবশ্যই এই দুইটা মানের মধ্যে মিল হতে হবে, কারণ আমাদের মধ্যরাশি দুইটা কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারবো অতএব A/B/C সমান 3, দুইটা অনুপাত সমান, তার মানে 6:8। তাহলে আমার উত্তর চাইছে A/C সমান কত, তাহলে অতএব A/C সমান 3:8। অনেক সময় চাইতে পারে C/A সমান কত, সেই ক্ষেত্রে আমরা লিখবো 8:3। ভালো করে খেয়াল করো, এগুলা অনেক সময় ঘুরাই পেঁচায় দিয়ে দেয়। এবার এই জাতীয় তোমার প্রশ্নগুলো তো দেখলে, দেখো একটা প্রশ্ন এরকম থাকতে পারে A/B সমান C/D সমান K হলে A² + B² ডিভাইডেড বাই A² - B², কে এর মাধ্যমে প্রকাশ করে, কে এর মাধ্যমে প্রকাশ করো, কে এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আগে আমরা লিখবো, দেওয়া আছে A/B সমান C/D = K, দেওয়া আছে এটার মান K। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আলাদা আলাদা অনুপাত করি, A/B সমান K, আবার C/D সমান K। ডান দিক থেকে আমরা আসি, C = এখানে আসে DK, আর A = আসে কি BK। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এর মানটা দেখো A² + B², তাহলে এর মানটা আমরা বের করলাম BK তার হোল স্কয়ার প্লাস B এর মান আমাদের নাই, B এর মান যা আছে তাই B², এর মানটা আমরা বের করছি BK তার হোল স্কয়ার মাইনাস B²। তার মানে এখানে C এর মানটা কোনো কাজে লাগলো না। এবার দেখো একে বড় করলে হয় B² K² + B²
ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার কমন নিলে হয় কে স্কোয়ার প্লাস ওয়ান, এখান থেকে বি স্কোয়ার কমন নিলে হয় কে স্কোয়ার মাইনাস ওয়ান, বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যায়, তাহলে থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই অ্যান্সার। দেখো আমাদের কি বলছে, তোকে কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তার মানে দেখো উত্তরের মধ্যে কি কে আছে না, তাহলে এটাই কে এর মাধ্যমে প্রকাশ। তো ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের যেহেতু সামনে ঈদের ছুটি পড়বে, তোমরা এই এমসিকিউ গুলো প্রথম থেকে এমসিকিউ যদি ভালো করে না পড়ে যায় কিন্তু তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তাই এমসিকিউ গুলো খুব ভালো করে এই থার্ড মান্থলি যে সিলেবাস গুলো আছে সবগুলো অধ্যায়ের এমসিকিউ গুলো খুব ভালো করে পড়বা। ওকে, আল্লাহ।